ফুলমালাতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমি আমার যে রেনুবালার ছাদ বাগান আছে, মাঝে মাঝে আপনাদের যে ভিডিওগুলো আপনাদের দেখাই, ওই বাগানে নিয়ে যাব এবং ওই বাগানে গাছপালাগুলো কোত্থেকে আসছে, আমার পছন্দের যে গাছপালাগুলো সেগুলোই আসলে আমি এখানে লাগিয়েছি। আর এই বাগানে যে গাছপালাগুলো আছে ওই গাছের সাথে অন্যান্য জিনিসপত্র আমি রেখেছি। বিশেষ করে পুরনো জিনিসপত্র আমার এখানে রাখা। যে সমস্ত জিনিসপত্র আমরা ফেলে দেই, সেই জিনিসপত্রগুলো আবার নতুন করে আমি ওই গাছের সাথে রেখে দিয়েছি। তো কিভাবে রাখলাম সেটাই আপনাদের আজকে দেখাবো, আর গাছপালাগুলোর সাথেও আপনাদের পরিচয় করে দেবো। তো চলুন আমার বাগানে এবং দেখাই গাছপালাগুলো কিরকম আছে এবং জিনিসপত্রগুলো বা কিরকম আছে। তো এর আগে বললাম না, আমার এখানে বেশিরভাগ জিনিসপত্রই পুরনো। এখানে যে টুল আছে, এখানে দেখেন আমি কোনো নতুন কাজ রাখি নাই। ঘরে যে সমস্ত কাজগুলো ভেঙে গিয়েছিল সেগুলোই টেবিলের উপর রেখে দিয়েছি। এখানে আর অন্যান্য জিনিসপত্র, আমার মাটির জিনিসপত্র আসলে ভীষণ ভালো লাগে। আর আমার বাগানের বিশেষ বৈশিষ্ট্য হলো বুদ্ধ। গৌতম বুদ্ধ আমার ভীষণ পছন্দের। কিরকম জানি একটা শান্তি শান্তি অনুভব হয় গৌতম বুদ্ধের দিকে তাকালে। আসলে এই বাগানে আমি আমার ভালো লাগলেও আসি, খারাপ লাগলেও আসি। বিভিন্ন সমস্যার ভিতরে যদি আমি সময় পার করি তখনই আমি এই বাগানে আসি। গাছপালার দিকে তাকালে আমার ভীষণ ভালো লাগে। তারপরে এইখানে গৌতম বুদ্ধ তো আছেই, এই জন্য এখানে বিভিন্ন রকমের গৌতম বুদ্ধ আছে, বিভিন্ন দেশের গৌতম বুদ্ধ আছে। আর অন্যান্য জিনিসপত্রগুলো এই দেখুন, বিভিন্ন পুরনো জিনিসপত্র। তারপরে এইখানে কাঠের তৈরি জিনিসপত্র আছে, আর বেশিরভাগ জিনিসপত্র কিন্তু আমার ন্যাচারাল জিনিসপত্র। কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুই আমার এখানে নাই, যেমন প্লাস্টিক, মেলামাইন, সিনথেটিক জিনিসপত্র আছে কিন্তু খুব কম। মাটির জিনিসপত্র আমার ভীষণ পছন্দের। মাটির তৈরি যে কোনো জিনিসপত্রই আমার খুব ভালো লাগে। ছোটবেলায় বিভিন্ন মেলায় আমরা যেতাম, তখন ওই মেলা থেকে ঘোড়া, পুতুল, বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতাম। এখনো মেলায় যাই, হয়তো সেই ছোটবেলার দেখা এখনকার দেখা একটু আলাদা। ওই মাটির পুতুলগুলো ছোটবেলায় অনেক ভালো লাগতো, এখনো ভালো লাগে, হয়তো দেখার দৃষ্টিভঙ্গি একটু আলাদা হয়ে গিয়েছে। যেমন এই এক ইয়া এটা একটা টিয়া। আরো অনেক মাটির পুতুল আমার এইখানে আছে। আমি যে কোনো মেলাতে গেলেই আগে মাটির পুতুলগুলো খুঁজি এবং সংগ্রহ করার চেষ্টা করি। দিনে দিনে এই পুতুলগুলো যারা বানায়, পাল সম্প্রদায়, পাল শিল্পীরা আস্তে আস্তে তাদের পেশার থেকে দূরে চলে যাচ্ছে, সেই জন্য এই পুতুলগুলো কিনি। আমার আসলে তাদের প্রতি সহানুভূতি কিংবা তারা টিকে থাকে এই জন্যে নয়, আমার আসলেই ভালো লাগে। আর আমরা যদি কিনি, তারা তাদের শিল্পটাকে আরো ধরে রাখবে, তাদের এই জিনিসপত্রগুলো আরো শ্রদ্ধার সাথে তারা বানাবে, তাহলে আমাদের এই মৃৎশিল্পটা আরো উন্নত হবে। এই জন্যে আমি সময় পেলেই এই মাটির পুতুলগুলো কিনি, আমার বাগানে রাখি, আমার ঘরেও রাখি। এর আগেই বলেছিলাম যে আমার বাগানের বেশিরভাগ গাছপালাগুলোই হলো রাস্তা থেকে কুড়িয়ে আনা। তারপর প্রথমে সেইটাই আমি করতাম, কিন্তু পরবর্তীতে কিছু কিছু গাছ আমি কিনেও নিয়ে আসছি। কোন কোন গাছগুলো কিনে নিয়ে আসছি এবং কিছু কিছু গাছ অন্যান্যদের বাসা থেকেও নিয়ে আসছি, সেটা পরে বলছি। এই বাগানের প্রথম গাছটা হলো অ্যালোভেরা। এই গাছটা, এটা আমার জামাইবাবুর লাগানো, অনেক পুরনো একটা গাছ। তো এখনো গাছটা রেখে দিয়েছি, এই গাছের থেকে অন্যান্য চারা হয়েছে, কিন্তু আসল গাছটা এটা। তারপরের গাছটা হলো পরিমনসা। এটা আসলে আসল পরিমনসাটা নয়, ওই প্রথম যে গাছটা ছিল সেই গাছটার থেকে আস্তে 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 এটা গাছগুলো বড় হয়েছে। তারপরে এই নয়নতারা গাছটাও এরকম, সে আসল নয়নতারাটা নাই, একটা চারা আপনি নিয়ে আসছিলেন ওইটার থেকে ছোট ছোট। আসলে নয়নতারা এমন একটা ফুল, এটাকে কোনো যত্ন করতে হয় না, এমনি এমনিতেই হয়। প্রথমটা ছিল এই গোলাপি রঙের নয়নতারা, এটা থেকে অনেক আসছে। এরপরে যেটা ছিল সাদা নয়নতারা, ওটা আমার উত্তরা থেকে ছোট্ট একটা চারা নিয়ে আসছিলাম, ওইটা থেকে এখন অনেক অনেক সাদা নয়নতারা আমার এইখানে আসে। আমার এক সময় ইচ্ছা ছিল এই যে এই এই গাছগুলো আছে না, উপরে একটা ছাদের মতন হবে, তো লতা গাছগুলো আমি খুঁজছিলাম। তো এই গাছটা আমি একটা ছোট্ট একটা ডগা নিয়ে আসছিলাম, এখন এখন অনেক বড় হয়ে গেছে। আসলে এই গাছটার কোনো যত্ন করতে হয় না, এমনি এমনি। আর এটা দেখতে এত ভালো লাগে, এখন প্রত্যেকটা গাছই মনে হয় হাত ধরে একটার সাথে একটা লাগানো, ওরা ওরা নিজেদের মতন করেই জায়গা খুঁজে নিচ্ছে। তারপরে হলো আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা মিষ্টি আলু, গ্রামে দেখা যায় যে মিষ্টি আলু না, এটা গাছের হয়। এটা গত বছর আমি একটা হোটেল থেকে নিয়ে আসছিলাম, গত বছর মরে গেলো। এবার বৃষ্টি হওয়ার সাথে সাথে দেখি গাছটা বড় হয়ে গেছে, এত বড়। তারপরে আরো কিছু কিছু লতা জাতীয় গাছ এইখানে আমি লাগিয়েছি। তো এইটা হলো লতা, এইগুলো একটাও কোনো কেনা গাছ না। তো ওই গাছগুলোর সাথে সাথে আস্তে আস্তে নতুন কিছু গাছ কেনার চেষ্টা করলাম। আগে আমি কিন্তু মনস্টার গাছটার নামও শুনি নাই, কিন্তু গাছটা দেখেছি।
তো অনেক ইচ্ছা ছিল মনস্টার গাছটা কিনবো, কিন্তু অনেক দামের জন্য কিনি নাই। তো একদিন একটা গাছ দেখলাম, ওইটা নিয়ে আসছি, দামটা সস্তা ছিল, আমি ভাবলাম ওইটা মনস্টার, কিন্তু পরবর্তীতে শুনি ওইটা মনস্টার নয়। তার পরবর্তীতে আরো একটা গাছ কিনে নিয়ে আসলাম, এটা হলো সেই মনস্টার। এটা আমার বাগানের অনেক দামি একটা গাছ। তারপরে আরো অনেকগুলো গাছ কিনেছি, যেমন কাঠগোলাপ গাছটা। কাঠগোলাপ গাছটার আমি একটা সমস্যার কথা বুঝতে পারছি না। দেখেন গাছটা অনেক বড়, 2 বছর গাছটাতে কোনো ফুল ফোটে না। প্রথম প্রথম 2 বছর ফুটেছিল, পরবর্তীতে যে এবার ফুটবে কিনা জানি না। এটা গাছ অনেক তাজা হয়ে গেছে নাকি সেটাও হতে পারে। আর উম, আমি আসলে এর কোনো, আর এই পাশে আর একটা গাছ আছে ওই গন্ধরাজ, ফুল ফোটে কিন্তু কিছু কুড়ি হওয়ার পরে ফুলটা ঝরে যায়। এটাও আমরা জানি না। আপনাদের কোনো যদি উত্তর জানা থাকে প্লিজ জানাবেন, তাহলে হয়তো গাছটা আমরা চেঞ্জ করতে পারি। আর তারপরে আরো নতুন নতুন অনেকগুলো গাছ আমি কিনে নিয়ে এসেছি। এই গাছটা আমি আমার ভীষণ ভালো লাগার, আমি এটাও লাল গাছটাও কিনবো। এই গাছটার নাম এখানে লেখা আছে, গাছটার নাম হলো ম্যান্ডেভিলা। তো এইখানে এটা সাদা আছে, আমি দেখেছি এটা টকটকে লাল একটা গাছ আছে, এটাও আমি কিনবো। এটা আমার বাগানের কেনা একটা গাছ। তারপরে বেলি গাছটা, বেলি এটাও আমার কেনা গাছ। বেলির পরে এই যে এই গাছটা, আপনারা যারা ছাদ বাগানে করতে, এই সবচেয়ে অবহেলিত গাছ। এই গাছটা কোনো রকমের যত্ন কোনো কিছু করতে হয় না। থাউজেন্ড মাদার এই গাছটার নাম। দেখেন এইখানের থেকে অনেক অনেক, এটা পাথরকুচি পর্যায়ের গাছ, এটা লাগালেই হয়ে যায়। তারপরে যে আহ, এই এই এইখানে আমার বাগানে সবচেয়ে ভালো লাগার গাছ হলো এই তেঁতুল গাছটা। আমি হলো বাসায় যত রকমের সবজির খোসা আছে, ওই সবজির খোসাগুলো এইখানে এই টবের ভিতর রাখি। তো বাসায় আমরা একবার তেঁতুল খেয়েছিলাম, তেঁতুলের একটা বীজ ছিল, সেই তেঁতুলের বীজ থেকে এই তেঁতুলের গাছটা বড় হয়ে গেছে। হয়তো একসময় তেঁতুল আসতেও পারে, কুড়ি এখন ফুল ফুল ফোটে নাই, হয়তো আগামী বছর ফুল ফুটতে পারে, তেঁতুল হতে পারে। আমার এই বাগানে মাঝে মাঝে অনেক লোকজন আসে বেড়াতে, আপনারাও আসতে পারেন। এখানে সকালে বিকালে, বিশেষ করে রাতে আমার বাগান আমার অনেক ভালো লাগে। তো সবাই এখানে আমন্ত্রিত। আপনারা যদি সময় পান আপনাদের ভালো লাগবে। তাহলে এখানে যে গাছপালা, আমি যে গাছগুলোর নাম জানি না, আপনারা বলে দিবেন। আর আপনারাও অনেক গাছের নাম এখানের থেকে জানতে পারবেন। আজকে যে এরা আসছে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আহ, একটু গরম পড়ছে, তারপরেও যেখানে আসছি মন ভালো হয়ে গেছে। আমি আজকে আমার ফ্রেন্ড শওকত, ওকে নিয়ে আসছি পিজুদার বাসায় ছাদ বাগানে। তো ওনার এখানে যেই ফুল গাছগুলো এবং যেভাবে সে ডেকোরেট গুলো করছে, মাটির পুতুলগুলো, সবকিছু মিলে এত সুন্দর একটা পরিবেশ ছাদ বাগানের, এটা আসলেই লোভনীয় একটা ব্যাপার। সব সময় মানে এটা দেখে আমি অনুপ্রাণিত হই যে কবে আমার এরকম কিছু একটা হবে, আমি কতটুকু করতে পারবো। আমিও বাসায় ইতিমধ্যে চেষ্টা করেছি, শুরু করেছি। তো শওকত, তোমার কেমন লাগছে এই জায়গায়, সেটাই বলো একটু। আমার মানে আজকে অনেক গরম পড়ছে, তার ভিতরে এই রেনুবলার যে ছাদ বাগানটা আমার অনেক ভালো লাগছে। সবচেয়ে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে প্রত্যেকটা টবে মানে এই কিছু কিছু মাটির যে পুতুল গুলা, হ্যাঁ, ব্যাং, তারপর হচ্ছে পাখি, তারপরে ওই যে আউলের যে এটা, মানে প্রত্যেকটা টবেই এরকম আলাদা আলাদা একটা করে মানে মিস্ট্রি একটা জিনিস। আমি এসে ঘুরে ঘুরে দেখতেছি যে কোন টবে কি মানে দেয়া আছে, আমি সবকিছু সরাই সরাই দেখতেছি। দেখি কিন্তু শেষ হয় না, মানে একটা জিনিস ভিতরে আরেকটা জিনিস মানে কিন্তু আছে। একটার পরে আরেকটা, এখানে আউল, ওইখানে হচ্ছে যে ইসের ফ্রগের এটা মাটির পুতুল গুলা অনেক সুন্দর। মানে এত চমৎকার ভাবে যে একটা জিনিস করা যায়, আসলে আমি এখানে না আসলে আসলেই বুঝতাম না। তো যাই হোক, তোমাকে আমাকে এখানে জন্য ধন্যবাদ অসংখ্য, অনেক কিছু আমার আর আপনারাও আসবেন রেনুবালার এই ছাদ বাগানে, আশা করি সবারই খুব ভালো লাগবে। ধন্যবাদ। এই ছিল আমার বাগান। এই বাগানের প্রত্যেকটা গাছপালাই আমার মুখস্থ এবং ভালো লাগার। শুধু গাছপালাই না, অন্যান্য জিনিসপত্র আমার ভীষণ ভালো লাগে। আসলে পুরনো জিনিসপত্রের প্রতি আমার এক আলাদা রকমের ভালো লাগা আছে। এই পুরনো জিনিসপত্রগুলো দিয়ে আমি আমার ছাদ বাগানটা সাজিয়েছি। যদি ভালো লাগে আর বাগানটা আরো কিভাবে সুন্দর করা যায়, আপনাদের কোনো সাজেশন
যদি থাকে প্লিজ জানাবেন, তাহলে আমার বাগান আরও সুন্দর হবে। আর বললাম না, আমার বাগানে আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন ফোন করে, তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা যারা প্রথম দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে নতুন নতুন এরকমের ছাদ বাগান, তারপরে বাসা, গৃহসজ্জা আপনাদের দেখাবো। আর আপনার বাসাও যদি দেখাতে চান তাহলে আমাকে প্লিজ জানাবেন, তাহলে আপনাদের বাসায় আমরা সবাই চলে আসবো।